আমি গোলাম মাওলা রনির কাছে আসার আগে শুধু ২ টা লাইন বলি। হাসনাত আব্দুল্লাহ গতকাল বলেছেন, বিএনপি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই, যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ। বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন রুমিন ফারহানা। তারপরে তিনি অনেক কিছু বলেছেন, সেটা আমি এখন আর না বলি। রুমিন ফারহানাকে একা এখানে তিনি বলেছেন তা না। তিনি কিন্তু বলেছেন যারা শব্দটা ব্যবহার করেছেন এবং তিনি বলেছেন অনেকেই আছে যারা আওয়ামী লীগের চেয়েও বেশি আওয়ামী লীগ। তাহলে বিএনপিকে যে ১৭ বছর আওয়ামী লীগ যে পরিমাণ এই রাজনৈতিক মাঠে অত্যাচার করেছে, জেল জুলুম থেকে আরম্ভ করে নির্বাচন ঠিকমতো দেয় নাই। তারা ১৭ বছর পর যখন তারা নিজেদের ক্ষমতায় যাওয়ার কথা এবং নানাভাবে ইয়ে করার কথা, তাদের কেন নাম আসবে যে তারা আওয়ামী লীগের? এখানে কি সরকার, ছাত্র বা অন্যদের চাপে ফেলার জন্য বিএনপি আওয়ামী লীগের সাথে এক ধরনের জোট করছে কিনা, এই প্রশ্নটা আপনার কাছে রেখে গিয়েছিলাম আমি আজিজ ভাইয়ের কাছে। প্রথমত হাসনাত আব্দুল্লাহ মানে এখন যারা সমন্বয়ক আছেন, এনসিপি আছেন, নতুন যে রাজনৈতিক দল, ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট, মানে যাকে বলা হয় মেধাবী। তার এই বক্তব্যটা একেবারে পুরোপুরি রাজনৈতিক। মূলত এই কথাগুলো বলে তিনি বিএনপির মধ্যে একটা ডিভাইড অ্যান্ড পলিসি, এই রুলটা চালু করতে চাচ্ছেন। এবং এর মধ্যে যদি দেখা গেল এরকম ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, যারা আওয়ামী লীগ থেকে এসেছে, মানে তাদেরকে যদি একটু সন্দেহর তালিকাতে ফেলা যায়, এটা তো আলটিমেটলি এনসিপির জন্য একটা লাভজনক হবে। এবং এটা তার একটা, আমি এর মধ্যে কোনো ম্যালিস প্রিজুডিস দেখি না। এই ধরনের বক্তব্য মোকাবেলা করাটাই হলো বিএনপির জন্য সক্ষমতা এবং চাতুর্যতা। সেটা কি করলো? কারণ ফজলুর রহমানের ইস্যুটা দেখলাম না তো। আমার কাছে মনে হচ্ছে সেটা বিএনপি এই জায়গাটাতে এখনো সময় আছে। এখানে বিএনপি যদি এখন, যেমন ওই ২৪ ঘন্টার মধ্যে তাকে উত্তর দিতে বলা হয়েছিল, এটা আবার ৪৮ ঘন্টা করেছে। এখন এমন আছে যে তারেক রহমান সাহেব দেখা গেল যে এটা প্রত্যাহার করে নিলেন এবং তিনি ফজলুর রহমান সাহেবকে ওন করলেন। তো ওন করলেন, এখন আসলে কি বিএনপির মধ্যে যে অবস্থা হয়ে গেছে, বিএনপি স্ট্রাম্বলিং, সে বুঝতে পারছে না যে নির্বাচনটাকে আসলে সঠিক সময় হবে কি হবে না। এই সময়টাতে বিএনপির তো কখনোই বিকল্প পথে ক্ষমতা আসার কোনো তার ওয়ে নেই। তারপরে বিএনপির মতো একটা বড় দল, যেটা জামাত পারছে বা এনসিপি পারছে, সামহাও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা সমঝোতা করে বা তাদের সাথে একটা সুসম্পর্ক রেখে তারা ক্ষমতার একটা অংশীদার। কেউ কিংস পার্টি বা কেউ ক্ষমতার একটা শ্যাডো, মানে বলে গভর্নমেন্ট। এটা বিএনপির মতো বড় দলের পক্ষে সম্ভব না। তাদের পক্ষে সরাসরি ক্ষমতায় যেতে হবে অথবা বিরোধী দল হতে হবে। দালাল, তাবেদার এটা হওয়া সম্ভব নয়। তো এই জন্য বিএনপির একমাত্র অপশন সেটা হলো তাকে নির্বাচনে যেতে হবে, নির্বাচনে জয়লাভ করতে হবে অথবা রুইন্ড হয়ে যেতে হবে যে কোনোভাবে। এই জন্য তারা আসলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে খেপাতে চাচ্ছে না, ছাত্রদেরকে খেপাতে চাচ্ছে না। আবার যেহেতু ক্যান্টনমেন্টের সঙ্গে, সেনাপ্রধানের সঙ্গে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাতের আমিরের একটা সম্পর্ক আছে, এটা তো ওপেন সিক্রেট, সবাই জানে। তো সেক্ষেত্রে জামাতের সঙ্গে এই মুহূর্তে আসলে কনফ্রন্টেশনে তারা আসতে চাচ্ছে না। অনেক জায়গাতে শিবির আধিপত্য দেখাচ্ছে, চট্টগ্রামে দেখাচ্ছে, রাজশাহীতে দেখাচ্ছে, ঢাকাতে দেখাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখাচ্ছে। সেখানে যদি আসলে ছাত্রদল বা যুবদল তারা যদি শক্তি প্রয়োগ করতে চায়, তাহলে সেখানে কি ধরনের পরিবেশ পরিস্থিতি হবে এটা বলা যায় না। তো সেটা আসলে বিএনপি ঝুঁকিটা নিতে চাচ্ছে না। এর কারণ হলো বিএনপি ভয় পাচ্ছে যে, যেহেতু তাদের জীবনের সবচেয়ে প্রথম দুর্ভোগ দুর্দশা তাদেরকে শেষ করে দিয়েছে ১-১১।